জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের ক্ষমতার জন্য ব্যবহার করতে চায়, যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের প্রতি আহ্বান জানাতে চাই সেই পথভ্রষ্ট পথ থেকে আপনারা সুপথে আসেন। আপনারা দেখেছেন রাজু ভাস্কর্য তো অনশন হয়েছে, তো মানুষ হাস্যরসে রূপান্তরিত এমন ভাবে করেছে নিজেরাই অনশন ভেঙে চলে যেতে বাধ্য হয়েছে। আমি শুরুতেই বলেছি এগুলোর কোনো ভিত্তি নাই, এখনো বলছি এগুলোর কোনো ভিত্তি নাই, ভবিষ্যতে বলে যাচ্ছি নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশের মানুষকে ব্যবহার করার সুযোগ আলটিমেটলি নাই। কারণ জুলাইকে স্পেসিফিক করার সুযোগ নাই, জুলাইয়ের অধিকার প্রত্যেকের। আমি দাঁড়িয়েছি, আমাকে আপনারা দেখেননি জুলাইয়ের ফ্রন্ট লাইনে? আপনারা কি জুলাইয়ের ফ্রন্ট লাইনে ছিলেন না? কে কয়টা গাড়ি বাড়ির মালিক হয়েছেন আমাকে কিছু হিসাব দেন তো ভাই, কে গাড়ি বাড়ির মালিক হয়েছেন? কিন্তু এই জুলাইটাকে কুক্ষিগত করে একটা অংশ সম্পদশালীতে রূপান্তরিত হয়েছে জুলাইয়ের নাম বিক্রি করে করে। আমি এখনো বলছি যারা এই কথাগুলো বলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সংসদ থেকে অকারণে ওয়াকআউট করে বিভিন্ন সেমিনারে গিয়ে সরকারের বিরুদ্ধে যে হিংসাত্মক আচরণ করে যাচ্ছে, তারা জুলাই সম্পর্কে ততটুকুই বলবে যেটাতে তাদের স্বার্থ বিরাজমান আছে। যেখানে তাদের স্বার্থ নাই সেখানে তাদের জুলাই নাই। তাদের জুলাই অতটুকুই যেখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। ভাই আমরাও তো সামনে ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম, আমরা তো ছাত্র নেতা ছিলাম, তাই না? তা আমরা ছাত্র নেতা হিসেবে আমরা কয়টা গাড়ি করছি, কয়টা বাড়ি করছি, কোথায় সম্পদ কিনছি, একটু খুঁজে দেখেন তো আমাদের সম্পর্কে। জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে রাষ্ট্রে কোনো প্রকার এক পয়সার চারানা পয়সার অধিকার চর্চা করছি কিনা? 5 আগস্টের পর আবার রাজপথে গেছি গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য, রাষ্ট্রকে স্থিতিশীল রাখবার জন্য। এখনো বাংলাদেশের মানুষের কল্যাণে রাজপথে রয়ে গেছে। আপনারাও রাজপথে ছিলেন, কই আমরা? আপনারাও বিক্রি করেন না, আমরাও তো জুলাই বিক্রি করি নাই। তাহলে যে স্পেসিফিক অংশটা জুলাইকে বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। আমরা তো জুলাইকে বিক্রি করিনি। সুতরাং আপনারাও আপনাদের জায়গা থেকেই কোশ্চেনগুলো তুলে আনবেন। কারো স্পেসিফিক স্বার্থ, নিজস্ব স্বার্থ হাসিল করবার জন্য গোটা বাংলাদেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ বাংলাদেশে নাই। আমরা হাতে ভোট দিয়েছি, জুলাই সনদ নিঃসন্দেহে বাস্তবায়ন চাইব, কিন্তু জুলাইয়ের নামে, জুলাইয়ের পর থেকে যারা জুলাইকে বিক্রি করার চেষ্টা করেছে, চেষ্টা করে বিভিন্ন বাড়ি গাড়ি থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকের সম্পদশালীতে রূপান্তরিত করেছে, আমরা সেই ধরনের জুলাই বিক্রিটা বাংলাদেশে চাই। কিন্তু জুলাইয়ের চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামের চেতনাটা, এই দীর্ঘ সংগ্রামের যে চেতনা, এই চেতনাটাকে লালন করাটাই জুলাইয়ের সবচাইতে বড় হচ্ছে যে আকাঙ্ক্ষা, এটা আমি মনে করি। এবং সেটাকে বাস্তবায়ন করবার জন্য ইতিমধ্যেই যে নবনির্বাচিত সরকার সে কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা সেটা দেখতে পাচ্ছেন।